সুভক্ত সুকর্মের কালে হঠাৎই সহায়তা মেলে। যদি অকস্মাৎ কষ্টে ভাসে, নিশ্চিত ভাবে রক্ষা পায়ে সে। এমন কথাই ভাবে ভক্ত, গুরু আছেন ছায়ার মতো। সে সাহস করে চলে পথে, গুরু আছেন বলে সাথে। যদি ভক্তি হয় বিকশিত, তবে মন হয় আনন্দিত। পবিত্র হয় মন প্রাণ, অন্তরে জাগে বিশুদ্ধ জ্ঞান। শ্রী গুরু ভাগবত, দ্বিতীয় খণ্ড। মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী। পর্ব 171A। এই পর্বে আমরা আলোচনা করব মহৎ কাজে ভক্তকে শ্রী গুরুর সাহায্য প্রদান। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন, তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। কোনো মহৎ কাজ করার সময় সুভক্ত হঠাৎ সাহায্য পায়। এ সময় যদি অপ্রত্যাশিতভাবে কোনো সমস্যা হয়, তবে সে অবশ্যই রক্ষা পায়। ভক্ত সর্বদা অনুভব করেন যেন শ্রী গুরু তার ছায়ার মতো তার সাথে আছেন। যেহেতু শ্রী গুরু সর্বদা তার পাশে আছেন, ভক্ত জীবনের পথে নির্ভয়ে হেঁটে চলে। ভক্তের মধ্যে যখন ভক্তি তীব্র হয়, তখন সে অভ্যন্তরীণ সুখ অনুভব করে। তার হৃদয় ও মন পবিত্র হয় এবং তার মধ্যে বিশুদ্ধ জ্ঞান জাগ্রত হয়। ভক্তের প্রকৃতি স্বভাব পরিবর্তিত হয় এবং তার মধ্যে 8টি আধ্যাত্মিক আবেগ জাগ্রত হয়। মন থেকে সমস্ত মন্দ চিন্তা বর্জন করে সে শ্রী গুরুর ধ্যানে মগ্ন হয়। যখন শ্রী গুরু করুণাময় হন, তখন ভক্ত শ্রী গুরুর সুরক্ষা পায় এবং অন্যান্য ভক্তদের কাছ থেকেও সাহায্য পায়। এ ধরনের বিপুল সংখ্যক ভক্ত শ্রী গুরুর কাছে আসে। শুধুমাত্র জ্ঞান এবং ভক্তির সমবায় আধ্যাত্মিক বিবর্তন ঘটায়। একজন ব্যক্তির অতীত জীবন থেকে সঞ্চিত মানবাত্মার সামগ্রিক ছাপ তার আধ্যাত্মিক বিবর্তনের স্তর দেখায়। শ্রী গুরু ভক্তের আধ্যাত্মিক বিবর্তনের স্তর সম্পর্কে সম্পূর্ণ সচেতন হন। যখন ভক্ত একটি দায়িত্ব সম্পন্ন করে, তখন তার ওপর আরেকটি দায়িত্ব অর্পিত হয়। এই ধরনের কার্যক্রম আরও জটিল
বিস্তৃত এবং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শ্রী গুরু ভক্তদের দ্বারা সংগঠিত বিভিন্ন পাপ এবং এর ফলাফল সম্পর্কে জানেন। মহান শ্রী গুরু সেই অনুযায়ী সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পদ্ধতি স্থাপন করেন। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।